কিরকম ওদের ভালো স্টুডেন্ট বলছি, আমি তো মনে হয় লাস্ট থেকে মানে পিছন থেকে ফার্স্ট হবো। আমাদের স্কুলে না আলাদা ব্যাপার ছিল, কেউ ছিল নি রেসারেসি, সেইটাই ব্যাপার। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ সোমবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে সকালের সব কাজ সারা হয়ে গেছে আর টিফিনও হয়ে গেছে। রায়বাবু বাজার গিয়েছিল, বাজার থেকে একটা টাটকা ইলিশ এনেছে। বলল যে আজকে একটু সর্ষে ইলিশ, আলু ভাতে আর ডাল করার জন্য। সেই জন্য ভাত তো বসিয়ে দিয়েছি, দিয়ে মাছটা একটু কুটে নিচ্ছি। প্রথমেই আমি মাছটাকে আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপরে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপর পিসগুলো করে নেব। পিসগুলো করে নেবার পরেও একটু হালকা জলে ধুয়ে নেব, কারণ যত বেশি জলে ইলিশ মাছ ধোয়া যাবে স্বাদটা তত নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগেই তো ধুয়ে নিয়েছিলাম। এই যে রক্ত লেগে আছে, সেই জন্য আরেকটু ধুয়ে নেব। আর এতটা মাছ আজকে করব না, কারণ আমরা তো 3 জনে খাবো, সেই জন্য অত মাছের দরকার হবে না। আর এই মাছটা করার জন্যই প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর মাছটা রান্না করতে সর্ষের তেলেই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মাছগুলো বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ মাছ ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আর টাটকা ইলিশ হলে সেটা যদি ডবগা করা হয়, তার স্বাদ কিন্তু আরও ভালো লাগে। আমি ভাবলাম যে একটু হালকা করেই ভেজে নিই। আর সর্ষে ইলিশে মাছটা একটু ভেজেই নিতে হয়। মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব, আর উল্টে পাল্টে ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেব। আর এই মাছটা থেকে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তেল তো একটু দিয়েছিলাম, আবার এই মাছ থেকে অনেক তেলও বেরিয়েছে। আর এই তেলটা একটু তুলে নেব ভাতের সঙ্গে খাবার জন্য। এত তেলে তো সর্ষে ইলিশ করব না। দেখতেই পাচ্ছেন কতটা তেল হয়েছে। তেল তো অনেকটাই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু কালো জিরেকে হাতের মধ্যে নিয়ে ঘষে নেব। কালো জিরেকে হাতের মধ্যে ঘষে নিলে না খুব সুন্দর গন্ধ হয়। এবার কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। পরপর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এইগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়েও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে যখন ফুটতে শুরু করে দেবে, তখন একটা একটা ভাজা মাছ দিয়ে দেব। তবে মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে নিতে হবে। এমনিতেও ইলিশ মাছ খুব নরম মাছ, খুব সহজেই ভেঙে যায়, তাই আলতো হাতেই নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো সর্ষে বাটা। সর্ষে বাটাটা যখন আমি বাটি, তখন এর মধ্যে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর নুন। কাঁচা লঙ্কা আর নুন দিলে সর্ষে বাটার সময় সর্ষের তেতো হয়ে যায় না। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দেবো। এরপরে এর ওপরে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখানে 2 পলা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলেও যেমন স্বাদও হয়, তেমন গন্ধও বেরোয়। রান্না তো হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ততক্ষণ আমি একটু কাজ করে আসি। আজকে আবার আমার সায়নের কাছে যাবার কথা আছে। দেখি আজকে যদি যেতে পারি তো যাব, তা না হলে আজকে আর যাওয়া হবে না। রান্না তো হয়ে গেছে, আমরা আবার খাওয়া দাওয়া সেরে নিই। দেখা যাক আজকে যেতে পারি কি না। তাহলে চলুন। কাল তো আর যেতে পারলাম না, তাই পরের দিন সকালবেলা রান্না বান্না করে নিয়েও আজকে বেরিয়ে পড়েছি সায়নের কাছে যাব বলে। আমি তো বাসে উঠেই পড়েছি, আর বাড়ির কাছাকাছি পৌঁছেই গিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন, সায়নের সঙ্গে একেবারেই কথা হবে, তখন দেখা। আমি তো চলে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতেই সায়ন থাকে। এই যে আমার মা আমার সঙ্গে কথা বলছে, আর বলছে
যে ও পড়াশোনা কেমন করছে না করছে, কারোর কথা শোনে কি শোনে না, এসব বলছে। আর কি বলতে বলতে দেখুন দিদিমা আর নাতির কীরকম খুনসুটি। এই যে দিদিমা চললো চুলটা একটু নাড়িয়ে দিতে, উনি চুলটা নাকি ওর নষ্ট হয়ে গেল, উনি আর না দেখে দেখে আজরাতে শুরু করে দিল। এমসিবি পাইপ দিয়ে পেয়ে দেয় না কি বলছে। তার মানে ভাব সে ভালো স্টুডেন্ট হয়েও সেখানে কিরকম ওদের ভালো স্টুডেন্ট বলছি, আমি তো মনে হয় লাস্ট থেকে মানে পিছন থেকে ফার্স্ট হবো। আমাদের স্কুলে না আলাদা ব্যাপার ছিল, কেউ ছিল নি রেসারেসি, সেইটাই ব্যাপার। বলছি টপার গুলো কি লেভেলের টপার, একবার দেখলো তো ওদের মাথায় যেটা বসে গেল আর বেরোলো না। তাহলে সে তাদের সঙ্গে মিশতে শিখেছে, তার মানে ভাব তার রেজাল্ট কিরকম হবে। রেজাল্ট যা ভালো হয় তাদেরকে যেতেই পারে। ছেলের সঙ্গে অনেক কথাই হলো। এবার আমার বোন ঘরে ঢুকছে, আমি এসেছি বলে। ও অনেক কাজ করছিল, ও এখান বাপের বাড়িতেই থাকে আর শরীরটা ভালো না, সেই জন্য বলছে যে এই আমার ছবি তুলিস না, এই কথা বলছে। আর শাওনকে বলছে শাওন একবার বাইরে যেত, আমার একটু খাতা এনে দিত, কিছু লেখালেখি করবে। ও বাইরে গেল, আর দেখুন কিছুক্ষণ পরে বাইরে বেরিয়ে দেখি এত রোদ্দুর বা গরম হচ্ছে, সেইখানে ও উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে শুরু করেছে। এমন বল মেরেছে যে একেবারে বলটা ঘরে চলে গেছে, আলুতে গিয়ে পড়েছে। আর এই যে আমার কাকিমা ঘরেই দাঁড়িয়ে আছে, ওকে বলটা খুঁজে দিচ্ছে। আর এদিকে আমার মা রান্না করছে দুপুরবেলার। আমিও তো চলে এসেছি সকাল সকাল। কাকাও বাজার গিয়েছিল, বাজার থেকে ফিরে এসেছে। কাকাকে আবার অনেকক্ষণ বাজার গেলে কেউ খুঁজতে বেরোয়, কারণ কাকার অনেকটাই শরীর খারাপ করে যায় গরমের জন্য। অনেকেই চিন্তা করছিল যে অনেকক্ষণ বেরিয়েছে এখনও আসেনি কেন। আমার এই ভাই বেরিয়েছিল, এই যে দেখুন খাওয়া দাওয়া করে তারপরে বসে পড়েছে কলমি শাক বাছতে। আমার কাকা একটু সাহায্যই করে দেয়, আনাজ ফানাজ একটু কুটেও দেয়, আর শাক সবজি হলে বেছে দেয়। বসে বসে কি করবে বলুন, একটু কাজ করে নেয়। এবার কাকা কিছুটা করে দিয়েছে, এই যে আমার কাকিমাও শাকটাকে আরও ভালোভাবে বেছে নিচ্ছে। আর একজন আমাদের বাড়িতে এসেছে, বসে বসে গল্প করছে। আমিও ভাবলাম ঠিক আছে, অনেকক্ষণ তো হলো, এবার বাড়ি যাবারও সময় হয়ে আসছে, তাহলে আরও একবার সায়নের সঙ্গে একটু কথা বলে নিই। সায়নের 2 দিন পরে পরীক্ষা আছে। ও বলছে দাঁড়াও তোমাকেও একটু আমি দেখিয়ে দিই। আমি বলছি না রে, আমাকে ছবিতে তুলিস না, আমার ওই ছবিতে আসতে ভালো লাগে না। আমি সেই জন্যে কথা দিই, কিন্তু সবার সামনে খুব একটা আসি না। ও বললো ঠিক আছে, কিছু হবে না, এসো না, তাতে কি আছে। অনেক সময় এগিয়ে আসছে। এবার আমার বাড়ি ফেরার জন্য ওকে বললাম স্নান টান করে নে, একসঙ্গে খেয়ে নেব, তারপরে বাড়ি যাব। ও বলল না না আর একটু বসো না, যাবে এখনো। আমি বললাম না রে, 5টার আগে বেরিয়ে যাব, না হলে যেতে যেতে 7টা 8টা বেজে যাবে, অনেকটা অন্ধকারও হয়ে যাবে। তোর বাবা তো আর আগের মতো আমাকে আর বাস স্ট্যান্ডে আনতে আসতে পারবে না, আমাকে একাই যেতে হবে। ও বলছে তাহলে মা অনেক তো হলো, একদিন না সিনেমা দেখতে যাব জানো। বলছে অয়নদার সঙ্গে যাব আইনক্সে সিনেমা দেখতে। বলছে যে আমাদের ছোটোদেরকে যে সিনেমাটা দেখবে বলছে, সেই সিনেমাটা নাকি দেখতে দেবে না। বলছে দেখো আমার তো গোঁপটোপ বেরিয়ে গেছে, আমি অনায়াসেই ঢুকে যেতে পারবো সিনেমা হলে, কেউ বুঝতেই পারবে না যে আমি ছোট বলে। এই কথা বলতে বলতে অনেক তো সময় হলো, ওরও মনটা খারাপ হয়ে যাচ্ছে আমি বাড়ি চলে আসবো বলে। আমি বললাম ঠিক আছে, আমার সঙ্গে তো তোর সপ্তাহে সপ্তাহে দেখা হয়, বাবার সঙ্গেই দেখা হয় না, তোর বাবারও তোর জন্য মনটা খারাপ করে। এই কথা বলতে বলতে বললাম যা আর বেশিক্ষণ গল্প করতে হবে না, স্নানটা সেরে নে, আমিও বাড়ি ফিরবো। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।